আজকে বাংলা তারিখ 6 চৈত্র 1431 এবং ইংরেজি তারিখ 20 মার্চ 2025 খ্রিস্টাব্দ এবং সেই সাথে আজকে কিন্তু আরবি তারিখ 19 রমজান 1446 হিজরি। আজকের ঢাকার রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি। সকাল থেকে কিন্তু রাজধানীর আকাশ মেঘলা রয়েছে, এছাড়াও গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হচ্ছে। আপনারা দেখছেন রাজধানীর যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিজে গিয়েছে। এখন ঠিক দুপুর বাজছে, কিছুক্ষণ আগেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হলো, থেমে থেমে কিন্তু রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আজকে প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি। আজকের আবহাওয়ার একটু আপডেট জানাবো আপনাদেরকে। যেমনটি বলছিলাম দর্শক, টানা বৃষ্টির আবহাওয়া অফিস কিন্তু আজকে দিয়েছে। সেই সূত্র ধরেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায়, অর্থাৎ আমরা এখন যেখানে রয়েছি সেখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির আভাস আমরা দেখছি। এবং আপনারা দেখছেন যে রাস্তা যে রয়েছে সেই প্রধান সড়ক কিন্তু ইতিমধ্যেই ভিজে গিয়েছে। আজকে যে বার্তাটি দিয়েছে সেটি আপনাদের একটু জানানোর চেষ্টা করব। দেশের বিভিন্ন এলাকায় আগামী 3 দিন বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আজকের পূর্বাভাসে বলা হয়েছে, অর্থাৎ আজকে বৃহস্পতিবার 20 মার্চ সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রপাত বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আপনারা লক্ষ্য করে থাকবেন, বেশ কদিন যাবৎ কিন্তু রমজান যেহেতু চলছে, যে খরা, তীব্র রোদ এবং তাপ কিন্তু অনুভব করা যাচ্ছে। যেমনটি বলছিলাম, আবহাওয়ার সংবাদ যেটি আপনাদের জানাচ্ছিলাম, এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা হ্রাস পেলেও রাতে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও শুক্রবার অর্থাৎ 21 মার্চ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের অন্যান্য অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। এদিকে শনিবার অর্থাৎ আগামী পরশুর আবহাওয়ার আপডেটটি বলছি আপনাদেরকে। 22 মার্চ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর সহ আগের দিনের মতোই বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দেশের দিন ও রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়াও আগামী 5 দিনের প্রথম দিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু পুরো ঢাকা শহরেই আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। সেই সাথে বৃষ্টির যে একটি পূর্বাভাস সেটি কিন্তু বোঝা যাচ্ছিল, যেটি আবহাওয়া অধিদপ্তর এর আগেই জানিয়েছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের একটু আগেই কিন্তু রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, যার ফলে রাস্তা কিন্তু ভিজে গিয়েছে। আপনারা দেখছেন আবহাওয়া অধিদপ্তর আগামী 3 দিনের যে আবহাওয়ার পূর্বাভাস সেটি কিন্তু দিয়েছে। দর্শক, এছাড়া আমরা আরেকটু আপনাদের জানাতে চাই, আজকের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আবহাওয়া সম্পর্কে একটু জানাতে চাই আমরা। পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে? আজ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দিয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই টানা কয়েকদিন দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস হয়েছে। সব মিলিয়ে কেমন যাবে আবহাওয়া আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়া সেটি আপনাদের জানাচ্ছিলাম।
আবহাওয়া অধিদপ্তর যেটি ভারতের দক্ষিণবঙ্গে যেটি জানিয়েছে যে আজকে আবহাওয়া অধিদপ্তর আজ শুরু থেকেই অর্থাৎ আগামী 3 দিনের পূর্বাভাস কিন্তু দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং সেখানে আজ অর্থাৎ 20 মার্চ রাজ্যের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি হুগলি এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগামীকাল ও পরশু এবং রবিবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও কোনো কোনো জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।